আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। খামেনির হত্যার পর ইরানের প্রতিশোধমূলক হামলা, মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে ক্ষয়ক্ষতি। লাল রেখা অতিক্রম করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, ইরানের পার্লামেন্ট স্পিকারের হুমকি। পাকিস্তানের মার্কিন দূতাবাসে হামলা, নিহত ৯। যে কোনো পরিণতির জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েল দায়ী থাকবে, হুঁশিয়ারি রাশিয়ার। কাবুলে পাকিস্তানি যুদ্ধবিমান লক্ষ্য করে গুলি, উত্তেজনা চরমে। ইরানের হামলায় সতর্ক ইসরায়েল, নাগরিকদের বাংকারে থাকার নির্দেশ। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। খামেনির হত্যার পর ইরানের প্রতিশোধমূলক হামলা, মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে ক্ষয়ক্ষতি। শনিবার ২৭ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানের বিভিন্ন স্থানসহ ইরানের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলা চালায় তেহরান। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা নিহত হয়েছেন। খামেনির নিহতর খবর প্রকাশ হওয়ার পর ইরানের বিপ্লবী গার্ড কর্পস প্রতিশোধ নেবার প্রতিশ্রুতি দিয়েছে এবং বলেছে যে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের আবাসস্থলে থাকা ২৭টি ঘাঁটির পাশাপাশি তেল আবিবে ইসরায়েলি মাসকলি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। কাতার এবং সংযুক্ত আরব আমিরাতেও এখনও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। শনিবার ইরানের হামলায় কমপক্ষে ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পর তেল আবিবের ২০০ জনেরও বেশি বাসিন্দাকে তাদের বাড়িঘর থেকে ৩টি হোটেলে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ নগর পরিষদের বরাতে জানিয়েছে, ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে শত শত মিসাইল এবং ড্রোন নিক্ষেপ করেছে বলে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। তারা আরও জানায়, ইরান শনিবার দেশটিতে ১৩৭টি মিসাইল এবং ২০৯টি ড্রোন নিক্ষেপ করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানায়, তারা এই অঞ্চল জুড়ে মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে বিস্তৃত মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের প্রতিশোধমূলক হামলা কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, জর্ডান, সৌদি আরব এবং ইরাক সহ মধ্যপ্রাচ্যের মধ্যমাত্রার একাধিক দেশে ইসরায়েল এবং মার্কিন সম্পদকে লক্ষ্য করে চালানো হয়েছে। হামলার বিনিময়ের মধ্যে এই অঞ্চলের কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। রবিবার সকালে এক বিবৃতিতে আইআরজিসি বলছে, হামলায় ২৭টি মার্কিন ঘাঁটি ও তেল নৌফ বিমান ঘাঁটি, তেল আবিবের হাকিরিয়ায় ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং শহরের একটি প্রধান প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সের মতো ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করা হয়েছে। এ বিবৃতিতে সতর্ক করা হয়েছে যে তেহরান একের পর এক দুঃখজনক চরের মাধ্যমে প্রতিশোধের একটি ভিন্ন এবং কঠোর পদক্ষেপ নেবে। এর আগে শনিবার ইরানের ২টি স্কুলে ইসরায়েলের হামলায় ১০০ জনেরও বেশি শিক্ষার্থী নিহত হয়েছিল। লাল রেখা অতিক্রম করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, ইরানের পার্লামেন্ট স্পিকারের হুমকি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের চালানো আগ্রাসনের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘার গালিভাফ। তিনি বলেন, তারা ইরানের লাল রেখা অতিক্রম করেছে। রবিবার ১ মার্চ টেলিভিশনে প্রচারিত এক ভাষণে গালিভাফ এ মন্তব্য করেন। শনিবার থেকে হামলা শুরুর পর তিনিই সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা হিসাবে ক্যামেরার সামনে হাজির হন। গালিভাফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের অশুভ অপরাধী আখ্যা দিয়ে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর চলমান হামলার জন্য তারা ধ্বংসাত্মক আঘাতের মুখোমুখি হবে। তিনি বলেন, তোমরা আমাদের লাল রেখা অতিক্রম করেছ, এর মূল্য তোমাদের দিতেই হবে। আমরা এমন ধ্বংসাত্মক আঘাত হানব, শেষ পর্যন্ত তোমরাই করুণা ভিক্ষা করতে বাধ্য হবে। পাকিস্তানে মার্কিন দূতাবাসে হামলা, নিহত ৯ জন। পাকিস্তানের বন্দরনগরী করাচিতে মার্কিন দূতাবাসের কাছে সহিংস দাঙ্গায় ৯ জন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছেন। রবিবার ১ মার্চ বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করার পাশাপাশি মার্কিন দূতাবাস প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করে। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে। খবর জিও নিউজের। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে আয়োজিত এই বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এতজন আহত হয়েছেন বলে উদ্ধারকারী কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে আহতদের। প্রতিবেদন অনুযায়ী বিক্ষোভকারীরা এমটি খান রোডে কনসুলেটের বাইরে জড়ো হয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে এবং পাথর নিক্ষেপ করে। পরিস্থিতি সামালে মারমুখী হয় পুলিশ। পরবর্তী সহিংসা ঠেকাতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ রেঞ্জার বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা বাড়ানো হয় ওই এলাকায়। এক পর্যায়ে সংঘর্ষে ৯ জন নিহত হন। এ ঘটনায় সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান করাচির অতিরিক্ত আইজির কাছে ঘটনার বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না। তিনি প্রদেশ জুড়ে সংবেদনশীল স্থাপনাগুলির নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশও দিয়েছেন। যে কোনো পরিণতির জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েল দায়ী থাকবে, হুঁশিয়ারি রাশিয়ার। ইরানে চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ও তার পারমাণবিক স্থাপনায় হামলা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। খবর দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের। রাশিয়া বিবৃতিতে বলছে, ওয়াশিংটন ও তেল আবিবের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার পরিপন্থী। বিবৃতিতে বলা হয়, মার্কিন ও ইসরায়েল এই মানব সৃষ্ট সংকটের যে কোনো নেতিবাচক পরিণতির জন্য দায়ী থাকবে, যার মধ্যে হিংসার ঊর্ধ্বগতি এবং পরিস্থিতির আরও অবনতির ঝুঁকিও রয়েছে। এর আগে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে, এটাকে বিপজ্জনক অভিযান আখ্যা দিয়েছে, যা পুরো অঞ্চলকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছে। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। কাবুলে পাকিস্তানি যুদ্ধ বিমান লক্ষ্য করে গুলি চলে, উত্তেজনা চরমে। আফগানিস্তান জানিয়েছে, রাজধানী কাবুলের আকাশে পাকিস্তানি যুদ্ধবিমান প্রবেশ করায় সেগুলির দিকে গুলি ছড়া হয়েছে। রবিবার ভোরের আগে শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। তালিবান প্রশাসনের সংবাদপত্র মুখপাত্র জালিহুল্লাহ মুজাহিদ বলেন, কাবুলের ওপর পাকিস্তানি বিমান উড়ছিল, তাই বিমান প্রতিরোধ ব্যবস্থা থেকে পাল্টা গুলি চালানো হয়। তিনি দাবি করেন, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। গত এক সপ্তাহ ধরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংঘাত বাড়ছে। পাকিস্তান অভিযোগ করছে, আফগান ভূখণ্ডে জঙ্গিরা আশ্রয় পাচ্ছে, তবে আফগানিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। দুই দেশের মধ্যে সাম্প্রতিক লড়াইকে কয়েক বছরের মধ্যে সবচেয়ে তীব্র বলে মনে করা হচ্ছে। বিভিন্ন দেশ সংযমের আহ্বান জানিয়েছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করার কথা বলেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মাহমুদ আসিফ পরিস্থিতিকে উন্মুক্ত যুদ্ধ হিসাবে বর্ণনা করেছেন। অন্যদিকে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি সতর্ক করে বলেছেন, এই সংঘাত খুবই ব্যয়বহুল হতে পারে। ইরানের হামলায় সতর্ক ইসরায়েল, নাগরিকদের বাংকারে থাকার নির্দেশ। মধ্যপ্রাচ্যে ইরানের নতুন দফা হামলার প্রেক্ষাপটে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স, আইডিএফ। নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি বাংকারে বা নির্ধারিত নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে বলা হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানি হামলায় অব্যাহত থাকার মধ্যেই আইডিএফ নাগরিকদের কঠোর সুরক্ষা নির্দেশনা দেয়। এতে বলা হয়, ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত স্থানের সুনির্দিষ্ট অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রকাশ করা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক বার্তায় আইডিএফ জানায়, কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ না পাওয়া অবধি বাসিন্দাদের বাংকারেই থাকতে হবে। পাশাপাশি সতর্কবার্তা না পেলেও সুরক্ষিত স্থানের কাছাকাছি থাকার আহ্বান জানানো হয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় সেনাবাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প আইআরজিসি দাবি করেছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আইআরজিসির ভাষ্যানুযায়ী ইসরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। চলমান পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ বাড়ছে।